তো হ্যালো বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। তো আজকের ভিডিওটি হলো যে কীভাবে আপনারা বাজার থেকে কিনে আনা টমেটো থেকে বাড়িতে এমন সুন্দর সবুজে চারা গাছ তৈরি করবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো এখানে আমি বাজার থেকে কিনে আনা একটি টমেটো নিয়েছি চারা তৈরি করার জন্য। তো টমেটোটি এখন কেটে নিতে হবে। তো এখানে আমার টমেটোটি কাটা হয়ে গেছে। তো দেখুন বন্ধুরা, টমেটোগুলিকে এইভাবে কেটে নিতে হবে। তো এখন আমি টমেটোর টুকরোগুলি রোপণ করে দেবো চারা তৈরি করার জন্য। তো এখানে আমি অর্ধেকটা পরিমাণ মাটি আর অর্ধেকটা পরিমাণ গোবর নিয়েছি। তো এখানে আমি চারা তৈরি করার জন্য একটি টব নিয়েছি। তো টবটিতে একটি ছিদ্র রাখতে হবে যাতে নিচ দিয়ে ভালোভাবে জল নিকাশিত হতে পারে। তো বন্ধুরা, এইভাবে টমেটোগুলিকে রোপণ করতে হবে মাটিতে। তো রোপণ করার পরে হালকা মাটির লেয়ার দিয়ে ঢেকে দিতে হবে। তো ঢেকে দেওয়ার পরে জল দিয়ে ভিজিয়ে দিতে হবে। তো চলে আসলাম ছদিন পরে। তো দেখুন বন্ধুরা, আমার টমেটোর বীজগুলি থেকে আস্তে আস্তে চারা অঙ্কুরিত হতে শুরু করেছে। তো চলে আসলাম 14 দিন পরে। তো দেখুন বন্ধুরা, এখনও পুরোপুরিভাবে আমার বীজগুলি অঙ্কুরিত হয়নি। তো কিছুটা অঙ্কুরিত হয়ে গেছে আর কিছুটা অঙ্কুরিত হতে বাকি আছে। তো পরে 22 দিন পরে দেখুন বন্ধুরা, আমার গাছগুলি কত বড় হয়ে গিয়েছে। তো এখন আমি কিছুটা গোবর সার দিয়ে দিচ্ছি গাছগুলোতে, যাতে গাছের গ্রোথগুলি ভালোভাবে হয়। এই জন্য আমি কিছুটা গোবর সার দিয়ে দিচ্ছি। তো জল দিয়ে ভিজিয়ে দিতে হবে। তো আমি এখানে সম্পূর্ণভাবে জৈবিক পদ্ধতিতে টমেটো চারাগুলি রোপণ করছি। কোনো রকম রাসায়নিক সার বা কীটনাশক সার এখানে ব্যবহার করা হয়নি, সম্পূর্ণভাবে জৈব পদ্ধতিতে। তো ফিরে এলাম বন্ধুরা 32 দিন পরে। তো দেখুন বন্ধুরা, চারা গাছগুলি কত বড় হয়ে গিয়েছে। তো বন্ধুরা, এখনও পর্যন্ত টমেটোর দানাগুলি থেকে চারা অঙ্কুরিত হতেই আছে। তো দেখুন বন্ধুরা, এখানে কত ছোট ছোট চারা এখনও অঙ্কুরিত হচ্ছে। তো আপাতত চারাগুলি সব একসাথে অঙ্কুরিত হয়নি, কিছুটা আগে কিছুটা পরে হচ্ছে। তো বন্ধুরা, আপনারাও বাড়িতে চারা তৈরি করতে চাইলে এই সহজ পদ্ধতি ব্যবহার করতে পারেন। তো এটি অতি সহজ পদ্ধতি। বন্ধুরা, টমেটো গাছ নিয়ে পরে একটি ভিডিও দেওয়া হবে, তাতে টমেটো গাছ রোপণ করা থেকে ফুল আসা থেকে ফল হারভেস্ট করা পর্যন্ত। তো সব কিছু একটি ভিডিওতে দেখাতে গেলে ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে এবং এখনও বেশ কিছু দিন অপেক্ষা করতে হবে। তো দেখুন বন্ধুরা, কত সুন্দর সবুজ এবং সতেজ গাছগুলি, রোগমুক্ত। তো ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক, একটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো ধন্যবাদ বন্ধুরা।